মেমারিতে হঠাৎ আগুন, মুহূর্তে ছড়িয়ে পড়ল আতঙ্ক। কিভাবে পুড়ে গেল একের পর এক খড়ের পালুই। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গন্তার মাঝের পাড়া এলাকায় বিকেলবেলা হঠাৎই দেখা যায় ধোঁয়া উঠছে। প্রথমে কেউ বুঝতে পারেননি কি ঘটেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আগুনে লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে একের পর এক খড়ের পালুই। স্থানীয়দের চোখে পড়তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা যায় গন্তার গ্রামের বাসিন্দা নবকিশোর পাল ও তার 7 ভাইয়ের প্রায় 17 থেকে 18 কাউন্ট খড়ের পালুয়ে আগুন লেগেছে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে শুরু হয় জল্পনা। স্যার কোথায় ঘটনাটা ঘটেছে? এটা গন্তার মাঝের পাড়া। মাঝে পাড়া কতটা ধানের পালুয়ে? হ্যাঁ, এই খড়ের পালুয়ে? খড়ের পালুই আনুমানিক কত পালুয়ে খড়ের খড় ছিল? 18 পাউন্ড, 18 খড়। অ্যাপ্রক্স 18 পাউন্ড হবে। কি কারণে আগুন লাগলো তা এখন স্পষ্ট না। এটা মোটামুটি পোস্ট নয়, তাও একটু জানা যাচ্ছে যে পাশে ইলেকট্রিক পোল ছিল। হ্যাঁ। ইলেকট্রিক পোল থেকে শর্ট সার্কিট হয়েছে। সেই শর্ট সার্কিটের স্ফুলিঙ্গটা ওই খড়ের পালুয়ের মধ্যে যায় এবং তার থেকে আগুনটা হয়। আগুন এখন নিয়ন্ত্রণে? আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। অল্প স্বল্প যেটুকু ধোঁয়া উঠছে, আমাদের ফায়ার ব্রিগেড এখনও রানিং আছে, আর কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। মনে হয় আগুন নিয়ন্ত্রণে চলে আসবে তো? আছে না, ছোট আমাদের যে ডিসপিপি পাম্প আছে, সেই পাম্প দিয়ে আমরা পুকুর থেকে জল নিয়ে সেই আগুন নেভাচ্ছি। কারণ সংকীর্ণ জায়গা খুবই, যে গাড়ি ঢুকবে না সেই জন্য- সংকীর্ণ রাস্তার জন্য আমরা বড় গাড়ি আনতে পারি। আচ্ছা। মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে তো? আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে স্যার আপনার নাম বলছেন? লিডার পিকে দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রামের শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি দ্রুত মেমারি থানায় দমকল দপ্তরে খবর দেন, কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতা বেড়ে যায় বহুগুণ। দমকলের বড় গাড়ি গ্রামে ঢুকতে না পারায় ছোট গাড়িতে করে হুইলিয়ার্স মেশিন নিয়ে ভেতরে ঢোকেন দমকল কর্মীরা। গ্রামের পাশের পুকুর থেকে প্রায় 50 থেকে 60 ফুট দূর থেকে পাইপ টেনে জল তুলে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কারেন্টের পোল থেকে শর্ট সার্কিট হয়ে কাজ করছিল, শর্ট সার্কিট হয়ে কতটা ইয়ে ছিল খড় ছিল আপনার? আনুমানিক 17-18 কাউন্ট হবে। আপনি কি ওই খড়টাই গরুর জন্য খাওয়ার জন্য গেছেন? গরু খাওয়া, পরে চাল আছে, চাল খাওয়া, এইসব হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ এসেছিল। আচ্ছা, ফায়ার ব্রিগেড কখন এলো? ফায়ার ব্রিগেড ফোন করা মাত্র 10 মিনিটের মধ্যে ঢুকলো। 10 মিনিটের মধ্যে ঢুকে গেছে। এখন কি সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে? মোটামুটি নিয়ন্ত্রণে আছে, আর আধ ঘন্টার মতো চালালে আশা করি নিয়ন্ত্রণে এসে যাবে। যদি সরকারের কাছে যদি কোনো ক্ষতিপূরণ পায়, খুব উপকার হয়। এই ফায়ার ব্রিগেডের টাকাটাই বা কোথা থেকে দেবো সেটাই চিন্তায় করে দিই। আর আগামী যে আপনার বাড়িতে যে গরুগুলো আছে, যে গবাদি গরুর খাবার পশুগুলো, আমরা এখন মানে এই খড়ই খাওয়াতে হবে যা হোক করে। এই খড় তো খাবে গরুতে? ওই নুন ফোন দিয়ে খাওয়াতে হবে, তাহলে এছাড়া আপনাকে- উপায় নাই। নবকিশোর পাল, গ্রাম গন্তার। তবে প্রশ্ন একটাই, এই আগুন কি দুর্ঘটনা না এর পেছনে রয়েছে অন্য কিছু? স্থানীয়দের প্রাথমিক অনুমান ইলেকট্রিক পিপলার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।